আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে ভ্লগে আমি শেয়ার করব আমার মামাতো ভাইয়ের বিয়ে। তো সেখানে যাওয়ার জন্যই টুকটাক প্রস্তুতি নিচ্ছি। আর সেখানে গিয়ে কি হয়, সাথে আরও বিয়ের ছোট কিছু ক্লিপ ছিল, সেগুলো এই ব্লগে অ্যাড করে দিব। তো এই তো এই কিছুদিন ধরে আসলে বৃষ্টি শুরু হয়েছে, 1-2 দিন হচ্ছে। এই সিজনে হচ্ছে ফার্স্ট বৃষ্টি। আর এটা ছিল হচ্ছে কাঁচা আমের জুস, খুবই মজার ছিল, একদম রিফ্রেশিং। রাতের বেলা খাচ্ছিলাম। আর আপনার যাবে এখানে ঘুমু মানে ঘুম পাচ্ছে ওর। এখন তো মানে প্রতিদিন স্কুল হলে আসলে রুটিনটা এরকম হয় যে ওর 10টার মধ্যে ঘুম পেয়ে যায়। তো 11টা বাজতে বাজতে আসলে ঘুমিয়ে পড়ে বেবি, মাশাল্লাহ। তো এখানে এখন সে ঘুমিয়ে পড়বে। আর আমরা হচ্ছে জুস খাচ্ছিলাম, তাকে একটুখানি দিয়েছিলাম, সে খাবে না। এরপরে ওইটা ছিল আরেক দিন, আমরা হচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে বসে আছি। এদিন আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। তো একটুখানি বৃষ্টি কমলে আমরা স্কুলে যাব। আর বৃষ্টি হচ্ছে, আর ওর ফ্রেন্ড হচ্ছে স্কুলে ছাতা নিয়ে আসে, এই জন্য আফরাজেবিরও ছাতা কিনতে হবে। ওই দিন আবার আমরা মার্কেটে গিয়েছিলাম, দেন টুকটাক কিছু কেনাকাটার সাথে আফরাজেবির জন্য এই যে ছাতাটাও কেনা হয়েছে। ও নিজে হচ্ছে পছন্দ করে কিনেছে। এটা হচ্ছে মানে কি প্রিন্ট ছিল, মিকি মাউস মেবি, ভুলে গেছি আমি প্রিন্ট। তো ওপেন করলে আসলে দেখি, কারণ আমার মনে থাকে না। ইয়েলো কালার নিবে, সেই প্রিন্টে নিবে, এই জন্য। ছাতা পেয়ে সে এত খুশি, স্কুলে এমনি এমনি নিয়ে যায়। আমরা তো বাইকে যাই, আসলে ওরকম করে ছাতা লাগে না, কিন্তু তারপরে সে নিবে, মানে তার খুব শখ। তো ছাতা নিয়ে যখন যাবে বলে কি আমরা হেঁটে হেঁটে যাবো মাম্মা, কারণ ওর ফ্রেন্ডদের 2-1জনের বাসা ওখানে কাছে। তো সেভাবে ওরা যেরকম হেঁটে হেঁটে আসে, ও সেরকম হেঁটে হেঁটে যাবে। তো আপনাদের পাপাকে বলেছি স্কুলের একটু সামনে নামাই দিবা, দেন ওকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাবো। ওর মানে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার শখটা পূরণ হবে। তো আরেকদিন আমরা গিয়েছিলাম হেঁটে হেঁটে স্কুলে। তো আফরোজ বাপ্পা একটুখানি ভিডিও করেছিল, সেটাও অ্যাড করে দিয়েছি। আফরোজ খুবই খুশি। আর নতুন ছাতা পেয়ে তো তার খুশি দেখার মতো, মাশাল্লাহ মাশাল্লাহ। ছোটোবেলাতে আসলে ছোটো ছোটো জিনিসেই কত খুশি হওয়া যায়, তাই না? আসলে বড়োবেলাতেও এরকম ছোটো ছোটো কিছু জিনিসে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। আর এইগুলো হচ্ছে আমার নিউ সিল্ক শাড়ি। এগুলো হচ্ছে শহর আমাকে ইন্ডিয়া থেকে, শুধু চেন্নাই ভেলোর থেকে নিয়ে এসে দিয়েছে। খুবই সুন্দর, মাশাল্লাহ, এত প্রিটি। যখন এগুলো আমি পরবো তখন খুব ভালো লাগবে। একটা ওখানে হচ্ছে টি শার্ট আফরোজের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে এগুলো আমি গোছাবো। তো ওই জন্য ওরকম করে রেখেছি, কারণ গোছানো হচ্ছে না, সব কিছু এলোমেলো হয়ে আছে। কয়েকদিন ধরে আসলে অনেক বেশি ব্যস্ত। দেন এসে আবার বিয়ে বাড়ি যাবো, সেই জন্য জামা কাপড় গোছাতে হবে। দেন এটা আবার ওই দিনই খুব রাশের মতো ছিলাম, তো একটু ঢং ঢং করে একটু ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর এদিন রাতের বেলা আফরোজ ঘুমিয়ে পড়েছিল। এটা ছিল মঙ্গলবার দিন। বুধবার দিন স্কুল করে আমরা বুধবার বিকেলবেলা চলে যাবো দুপুরচিয়াতে। তো এখানে বিয়েতে যে শাড়িটা পরবো, মানে রিসেপশনের দিন, সেগুলো গোছাচ্ছি। হলুদের শাড়ি আপুর হাতে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, ওই জন্য নেই। তো ওদের হচ্ছে ড্রেস, বাবার ছেলের আর আমার শাড়ি, এগুলো সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর ওই যে বললাম স্কুলের একটু আগে নামবে, সে হেঁটে হেঁটে যাবে। আপনাদের পাপা আবার ওইগুলো সুন্দর করে ভিডিও করেছিল, ও ছাতা নিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে যাবে। তো আমি আবার ফুটপাতের উপরে উঠেছি, ভিডিওটা খুব বেশি আর দেখা যাচ্ছে না। তো এই তো আপনাদের খুবই শখ, খুবই ইচ্ছা সে ছাতা নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাবে। তো যাই হোক, এরপরে আমরা স্কুলে চলে যাই। ওই দিন স্কুল করে এসে দেন সন্ধ্যা, মানে মাগরিবের সময়, মাগরিবের আগে আগে আমরা দুপুরে পৌঁছে যাব, কারণ বৃহস্পতিবারে হচ্ছে গায়ে হলুদ। তো ওই দিন আবার স্কুল থেকে ফেরার পথে হলুদের যে একটা ব্যানার হয় পিছনে লাগানোর জন্য, ওইটা বানাতে দিয়েছিলাম, ওইটা নেওয়ার জন্য আসছি। তবে বাইকে এটা আমি নিতেই পারবো না, একটুখানি যেতেই শোলাটা একটু ভেঙে গিয়েছিল। দেন রিক্সা করে বাসায় নিয়ে গিয়েছিলাম। দেন দাহাগুলোর এরা আবার দুপচাঁচা থেকে বগুড়াতে আসছিল, ওদের জন্য আবার দোকানে নিচে রেখে গিয়েছিলাম। ওরা আবার ওইটা সিএনজিতে করে নিয়ে আসছিলো, আর আমরা তো চলে আসছিলাম আপুর বাসায়। তো এখানে এসেছি, আব্বু আম্মুরাও আজকেই চলে আসছে। তো আসলাম, আসার পরে তো এই যে মালিহা, মুনতাসির সবাই মিলে। আর মুনতাসির এখানে কি খাচ্ছে দেখায়। এখানে হচ্ছে আদা বানায় না, আদা হচ্ছে বাসে আগে ছোটোবেলায় যাতায়াত করার সময় একটা ছোট্ট কৌটাতে করে যে পাওয়া যেত, শুকনো আদা, ঝাঁঝ ঝাঁঝ লবণ লবণ থাকে। জার্নিতে এগুলোটা খেলে মানে বমি ভাব হয় না। তো আপু আবার এটা কী করেছে, মালিয়া বলেছে বাসায় এরকম থেতো করে সব কিছু দিয়ে মাখিয়ে রোদ্দে শুকিয়েছে, সেটা আবার খাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে। খেতে বেশ মজাই লাগছে। আফরাজ আবার খাচ্ছে, বলছে কি টেস্টি জিঞ্জার, এরকম করে সেও বানিয়ে খাবে, ওর খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা এই যে সবাই মিলে এসির রুমে, কারণ এত গরম পড়েছিল, সবাই একসাথে জড়োচড়ো হয়েছিলাম। ওই দিন রাতে আমার ছোটো বোনের কাছ থেকে মেহেদি দিয়ে নিয়েছিলাম। এটা ছিল বৃহস্পতিবার দিন সকালবেলা। এদিন হচ্ছে মামির বাসায় যাব, হলুদের সে মানে সব
ফ্রুটস ডেকোরেশন করার জন্য, ওইটা তো আগের ব্লগে আমি শেয়ার করে দিয়েছি। আর ওই দিন যাচ্ছিলাম সেইটা, গতদিন রাতে এসেছিলাম। আর এটা হচ্ছে সকালবেলা। আমি বাসায় যাওয়ার পরে ওরকম করে আর তো কোনো ফুটেজ নেওয়া হয়নি। বাকি সব ব্লগ তো আমি হলুদের ব্লগে শেয়ার করে দিয়েছি। এটা টুকটাক ক্লিপ ছিল, ভাবলাম যে আলাদা একটা ব্লগ করে ফেলি, নয়তো দেখা যায় বিয়ের ব্লগের সাথে এগুলো একদম মিক্স হয়ে যাচ্ছে। তো বাকি যা যা ছিল সে সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আমি কমপ্লিট করেছি। দেন রিসেপশনের জন্য যে রান্নাবান্না হবে ছেলের বাসায়, সেগুলোর জন্য যে মাংস কাটাকাটি হচ্ছিলো গরু জবাই করে, সেগুলোর ওইখানে তো সারা রাত ধরে একদম সকাল পর্যন্ত আমার জামাইরা, দুলাভাই, লিটন ভাইরা সবাই ছিল। ওইটা আবার একটু ফুটেজ নিয়েছিল। আর এই দিন যে বরযাত্রী হয়ে ঢাকা এসেছিল, আবার এখানকার বউয়ের ফুটেজ নিয়েছে, বর বউ খাচ্ছিল, সেটা আবার ফুটেজ নিয়েছে। তো এই তো আমরা আবার দেখলাম, তো ভাবলাম যে আমার ব্লগে অ্যাড করে দেই, ভালো লাগবে, একটা মেমোরি হয়ে থাকবে। তো অনেক রকম মেনু ছিল, ঢাকার যে বরযাত্রীর জন্য খাবার ছিল, সেটা অনেক রকম মেনু ছিল, অনেক খাবার ছিল, সেগুলো একটু ভিডিও করে নিয়ে এসেছে, আমি এই ব্লগে অ্যাড করে দিব। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো যাই হোক, আশা করছি বিয়ের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, আর আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই তো এইখানে হচ্ছে বুফে স্টাইলে সব খাবারগুলো সেট করে দেওয়া, আর অনেক রকম মেনু ছিল, বাঙালি, এরপরে চাইনিজ, যে যেটা খায় আর কি, অনেক রকমই। গল্প তো করেছিল, পরে আবার দেখে যে একটা ভিডিও করে নিয়ে আসছে, আর সেটা আবার আমাকে দিয়েছে। তো ভাবলাম যে ভিডিওতে অ্যাড করে দেই। সুন্দর, এত সুন্দর সুন্দর খাবারগুলো যদি খেতে পারিনি, বাট দেখে তো ভিডিওতে থাকবে, যারা খেয়েছে তাদের দেখে মনে হবে হ্যাঁ হ্যাঁ এটা খেয়েছিলাম। তো এ তো ছিল অবস্থা। যাই হোক, মামাতো ভাইয়ের বিয়েতে অনেক মজা হলো, ওদের জন্য অনেক দোয়া থাকবে, সারা জীবন সুখী হোক, অনেক ভালো থাকুক একসাথে, জীবনের পথ চলা একসাথে শুরু হলো, সারা জীবন যেন একসাথে থাকে সুখে শান্তিতে, এইটাই। আর এই তো লাইফ অনেক সাকসেসফুল হোক, অনেক ভালো থাকুক, সবার মানে মনের নেক আশা পূরণ করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তো। আর এত এত খাবার দেখে এখন আমি যখন মাঝরাতে ভয়েস দিচ্ছি, তখন আর লিটারেলি আমার খেতে ইচ্ছা করছে, কী আর করবো, মানে মাঝরাত শেষে এখন ভোরবেলা হয়ে গেছে, এরকম একটা অবস্থা, এখন তো ক্ষুধা পাবে। তো যাই হোক, এই তো খুবই মজার মজার খাবার লাগছে আমার কাছে দেখে। এখন তো আফসোস হচ্ছে যে মাইক্রোর একটা চিপায় বসে গেলেও পারতাম, কিন্তু না, আসলে এই লং জার্নি আমি কার কিংবা মাইক্রোতে চড়ে করতেই পারি না, একদম মাথা ঘোরাই, বমি বমি লাগে, খুব খারাপ লাগে। বাস হলে খুবই রিল্যাক্সে যেতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো এই তো অনেক সুন্দর সুন্দর খাবার দেখি আর আপনাদেরকে দেখাই। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরপরে আমি আমার রেগুলার লাইফের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।